ওয়েলকাম টু আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা গেছিলাম নাইন আর্চ ব্রিজ। এবার পালা খুব সুন্দর একটা সানসেট দেখার লিটল অ্যাডামস পিক থেকে। তো চলুন আজকে ওখান থেকেই ব্লগটা শুরু করা যাক। তো দেখতে থাকুন ভিডিওটা, অ্যান্ড তার আগে কিন্তু সবকটা ভিডিও লাইক অ্যান্ড শেয়ার করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সো দেখতে থাকুন। পিকটা কিন্তু দূর থেকেই এত সুন্দর লাগছে দেখতে। যাচ্ছি আমরা অ্যাডামস পিকে। সো এখানে 98 একর্স বলে যে রিসর্টটা আছে ওটা হলো এলার সব থেকে এক্সপেন্সিভ রিসর্ট। ওদের এখানে জিপলাইনিং হয়, ফ্লাইং রাভানা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ওদের যে টি গার্ডেন ওগুলো আছে। বাট ফ্লাইং রাভানা বা জিপলাইনিং এখন করা যাবে না, বিকজ এতটাই সন্ধ্যা হয়ে গেছে, মানে সানসেট দেখবো এখন আমরা। তারপরে করলে তো পুরো ডার্ক ভিউ আসবে, আর মোস্ট প্রবাবলি ফ্লাইং রাভানার ক্রুও চলে গেল, ওটা ক্লোজ হয়ে গেল। তো ওইগুলো কাল হবে। তো এখন আমরা ভেতরে যাচ্ছি। বললো 1 ঘন্টা 40 মিনিট নাকি 1 ঘন্টা 20 মিনিট, হ্যাঁ 1 ঘন্টা 40, হ্যাঁ 1.5 ঘন্টা মতন লাগবে ওপরে গিয়ে নিচে আসতে। শুধু ওপরে যেতে নাকি ওপরে গিয়ে নিচে আসতে? ওকে, ওপরে গিয়ে নিচে আসতে। তো চলুন যাওয়া যাক। শুরু করলাম আমরা লিটল অ্যাডামস পিকের ট্রেক। আর ভাবছেন ট্রেকে এত খাবারের অপশন কেন? কেন যে অন দ্য ওয়ে আছে 98 একর্সের এই বিশাল বড় রিসর্টটা। এই যে এখানে হলো এল্লা সুইং, যেটা আমরা কালকে করব আর আপনারা দেখতে পাবেন। এখানে যে ফ্লাইং রাভানার এটা আছে সেটা হলো দোনলায় বসে, বেসিক্যালি যেটা ইন্দোনেশিয়া বালির থেকে খুব পপুলার হয়েছে। আমি জানি না কোথা থেকে পপুলার হয়েছে, বাট আমি যা জানি বালি। তো এটার দাম জেনে নিলাম, এখন করবো না কেন ওনারা বললো যে সকাল 7:30টায় ভিউটা বেস্ট। ও আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা নিয়ে আমরা সব জায়গায় জেনে নিই, সেটা হলো কার্ড অ্যাকসেপ্টেড। তো ক্যাশ না হলেও চলবে, কার্ড এখানে অ্যাকসেপ্টেড। আগের পর্বে তো আপনারা দেখেছেন এল্লা কতটা সুন্দর, কিন্তু ওইটা তো জাস্ট স্টার্টিং ছিল। এবারে দেখুন এল্লা আসলে কতটাই সুন্দর। নিচে চা বাগান আর ওপরে উঁচু উঁচু পাহাড়। এখানে অ্যারো দেয়া আছে লিটল অ্যাডামস পিকের জন্য, আর ঠিক ওপরে গেলেই হলো ফ্লাইং রাভানা, যেটা হলো এখানকার জিপলাইনিং। ওই যে এই স্ট্যাচুটাকে ওরা বলছে রাবণ। কালকে খুব সামনে থেকে দেখাবো, রাবণের থেকে বেশি কিন্তু কোনো গ্রিক গড লাগছে। আর ফ্লাইং রাভানা যেটা জিপ লাইনিং, ওইটাও কিন্তু আমরা কালকে করব। ফ্লাইং রাভানা যারা জিপ লাইনিং করতে চাইবেন, এই যে এখানে হলো মেগা জিপ লাইন ডিপার্চার প্ল্যাটফর্ম। এখানে এখন বন্ধ হয়ে গেছে, কালকে সকালে আবার খুলবে। শ্রীলঙ্কা এসে যদি আপনারা সবকিছু করতে চান, মাথায় রাখবেন তার 1-2 মাস আগের থেকে লেগ ওয়ার্কআউট ভালোভাবে করে নেবেন, অনেক সুবিধা হবে। কিন্তু আমাদের কিন্তু বেশ ভালো হাঁটা চলা হচ্ছে। আমার রনিতের পার্সোনালি খুবই পছন্দ এরকম ট্রেক্স করা, হাইকস করা, হাঁটা চলা করা। আমরা কলকাতাতেও যতটা পারি লোকাল ট্রান্সপোর্ট, যতটা কি অ্যাকচুয়ালি পুরোটাই লোকাল ট্রান্সপোর্ট, হেঁটে এরকম ভাবে ঘুরি। তো যারা হাঁটতে পছন্দ করেন, ট্রেকের হাইক করতে পছন্দ করেন, শ্রীলঙ্কা ইজ ফর ইউ। অনেকেই ভাবে যে এই ট্রেক করে কি হয়, কিন্তু যারা করে তারাই জানে যে ট্রেক করে মনটা কি শান্তি পায়। কঠিন রাস্তাটা নেওয়া কিন্তু অত বাজে না। মাঝে মাঝে এই কঠিন রাস্তাটা নিলে তারপরে যে দৃশ্যটা দেখা যায় সেটা কিন্তু অতুলনীয়। আসলে আমরা খালি পেটে করছি, তো একটা পেটে টান পড়ছে, এমনি কিছু না, খিদে পাচ্ছে। তো না করলে কি হয়ে যেত, আজ কিছুই করা হতো না। খাবারের টাইম লাগিয়ে দিতাম, আর দিয়ে এখানে ট্রেনটা মিস হয়ে যেত, সানসেট মিস হয়ে যেত, যেটা আমরা করতে চাই না। সো না খেয়েই একটু স্যাক্রিফাইস করতে হবে, সন্ধ্যেবেলা ভরপুর খাওয়া যাবে। এখানে ডিপার্টমেন্ট অফ ওয়াইল্ড লাইফ কনজারভেশন থেকে একটা মেসেজ আছে, হোপ আপনারা সেটা মানবেন। এখানে কোনো ময়লা ফেলবেন না, আর বাই চান্স যদি কোনো ওয়াইল্ড অ্যানিমাল দেখতে পান, তাদের শুটিং, কিলিং বা তাদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করবেন না। এটা তো মনে হচ্ছে সেভানার মাঝখান দিয়ে যাচ্ছিস। কেমন আসছে ফুটেজটা? একটু নড়ছে গিম্বেল ছাড়া বলে, বাট ঠিক আছে। কি ভাষায় কথা বলছে বলুন তো? কেউ যদি বুঝতে পারেন কমেন্টসে লিখে নিশ্চয়ই জানাবেন। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু লিটল অ্যাডামস পিকের একদম টপে পৌঁছে গেছি। পৌঁছাতে বেশিক্ষণ লাগলো না, বেশ ইজি ছিল ট্রেকটা। কিন্তু এবার যেটা মেন, সেটা হলো এখানে আরামে বসে সানসেটটা দেখা।
আকাশগুলো পুরো মেঘে ঢাকা, কিন্তু এটা আমাকে সূর্যাস্ত দেখার থেকে বিরত রাখবে না। চলে এসেছি আমরা লিটল অ্যাডামস পিকে। একটু ট্রেক করতে হবে, প্রথম দিকে সিঁড়ি আছে, তারপরে একটু হালকা, খুব মানে সেই পিরোদাঙ্কালা রকের মতন না, হাওয়া দিচ্ছে, অপূর্ব জায়গাটা, খুব সুন্দর, পুরো প্যানোরামিক 360 ডিগ্রি ভিউ আসবে। আর আজকে খুব মেঘলা, কিন্তু আমরা তবুও ওয়েট করছি সানসেটের, ওই দিকে হবে। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর ট্রেকটা করে আসার পর এই গরমেই ঠান্ডা হাওয়াটা অ্যামেজিং লাগছিল। আমরা খুঁজে নিলাম একটা সুন্দর স্পট যেখানে বসে সানসেটটা দারুণ দেখা যাবে। পিছনে আকাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রঙের খেলা শুরু হয়ে গেছে। আমরা কত ছোট না এই পাহাড়ের সামনে, কিন্তু তবুও যেন মনটা ভরে যায়। এই মুহূর্তগুলো কোনো দিনই ভোলা যায় না। আর আমার কাছে সবথেকে আনন্দের ব্যাপার হলো এই মুহূর্তগুলো আমি আমার নিজের সবথেকে প্রিয় মানুষের সাথে অনুভব করতে পেরেছি। আজ দেখে মনে হচ্ছে আকাশও খুব আনন্দে, রঙের খেলা দেখিয়েই চলেছে। সত্যি কথা বলছি, কোনো মিথ্যে না, এ আমার দেখা সবথেকে সুন্দর সূর্যাস্ত। অনেক ভিডিও দেখেছিলাম, লোকে কত দূরে দূরে কত বিদেশি জায়গায় যায় যেখানে এরম ধরনের সানসেট দেখে, কিন্তু আমরা কি জানতাম যে আমাদের পাশের দেশেই এত সুন্দর সানসেট দেখা যায়? তাই জন্যই কি বলতো সোনার লঙ্কা। আজকে হলো 26 এপ্রিল 2024। আমরা আজকে যে সুইংটা এখানকার ফ্লাইং রাভানা অ্যাজ ওয়েল অ্যাজ সুইং দুটোই করব। আমাদের যে এয়ারবিএনবির ওনার টুকটুকু আছে, তো উনি আমাদের একটা পয়েন্ট পর্যন্ত ছেড়ে দিল, যেখানে হলো 98 একর্সের যে হোটেলের গেটটা, ওখানে ছেড়ে দিল। তারপরে আমরা যেই পথ দিয়ে কালকে অ্যাডামস পিকে গেছিলাম, অত ওপরে যেতে হবে না, কিন্তু ওখান দিয়েই হেঁটে মানে তার আগেই পড়ে যাবে ওই স্পটটা, সেটা হলো সুইং আর ফ্লাইং রাভানা। আজকে আমার পায়ের খুব বাজে অবস্থা, একটা পা মানে পুরো মোচকানো। আগের রাতে খেয়ে দিয়ে ফেরার সময় আমি হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেছিলাম, তাই জন্য একদিকে পায়ে কেটে গেছে আর একদিকের পা মুচকে গেছে। আমি খুব কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছি, কষ্ট করে হাঁটছি করছি, কেন যে এসছি একবার, এটা না করলে তো হবে না, ফিরে গেলে তখন মনটা দুঃখ হবে। আস্তে হেঁটে হেঁটে করে নিচ্ছি। সো লেটস গো, এগিয়ে যাওয়া যাক। কালকে সানসেটের আগে যে স্পটসগুলো দিয়ে গেছিলাম, টি গার্ডেনের পাশ দিয়ে, এল্লা সুইংয়ের পাশ দিয়ে, ওগুলো দিয়ে আবার যাচ্ছি, আর একবারে চলে যাচ্ছি এখন আমরা ফ্লাইং রাভানাতে।
আমরা মেগা জিপলাইন করতে এসে গেছি। সব থেকে প্রথমে যেটা ফার্স্ট প্রসেস সেটা হলো এখানে একটা কিউআর আছে, ওটাকে স্ক্যান করতে হবে অ্যান্ড পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে। আমি জিপলাইনিং করেছিলাম মেঘালয়াতে, তো বেসিক্যালি ওখানেও একটা ফর্ম ভরে যে কোনো কিছু হলে দে আর নট রেসপন্সিবল, ওইটাই অ্যাকচুয়ালি থাকে। এইটা হলো ওয়েটিং ডেক, এখানে বসে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন, আপনাদের কল আসার ওয়েট করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ ফটোজ নিতে পারেন। বাই চান্স আপনাদের সাথে কেউ গেছে যিনি জিপলাইনিং করবেন না, তারাও কিন্তু এখানে বসে ওয়েট করতে পারে। তো এখানে না জোন 1 জোন 2 করে সবকিছু দেওয়া আছে। সব থেকে প্রথমে জোন 1-এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা হলো অনলাইন, আমরা করে নিয়েছি। এবার হলো জোন 2, যেটা হলো ক্যাশিয়ার্স কাউন্টার, তো এখানে পেমেন্টটা করতে হবে। এখানে আলাদা করে ফরেন কাউন্টার আছে, আমরা ওখানেই যাচ্ছি। আমাদের নাম দেখা যাচ্ছে, লেখা রয়েছে প্রসিড টু গিয়ার রুম। ক্যাশিয়ারের ওখানে পেমেন্ট হয়ে গেছে, পেমেন্ট ডিটেলস আপনাদেরকে পরে বলে দিচ্ছি। এবার আমরা চলে এসেছি গিয়ার রুমে। ফোন তাহলে এখানেই বন্ধ হয়ে যাচ্ছে, আমরা এখন ফোন রেখে ব্যাগসগুলো লকারে রেখে দিচ্ছি। কন্টিনিউ হবে আবার জিপলাইনিং করার পর। Videos recorded, okay? After that, finish your ride. Press this button only one time. It is important. Don't touch other buttons and scan. Okay? আমরা একটা গ্রোপও নিয়েছিলাম, দুটো গোপ্রো নিলে দুটোর ভাড়া দিতে হবে, তাই জন্য একটা যেটা রনেত ক্যারি করছে, কিন্তু আপনারা কিন্তু আমাকেও দেখতে পাবেন। Sit relax, sit Rahana, sit. That's right. Okay, ready? This is Sit one, right? Sit one, let's go. জাস্ট সেকেন্ডের ব্যাপার, জিপলাইনিং কিন্তু আমাদের হয়ে গেছে। অপূর্ব, দারুণ। সেকেন্ড লেগেছে? 30 সেকেন্ডস বললো না, 30 সেকেন্ডস, 35 সেকেন্ডস, দারুণ ছিল। আমরা গোপ্রো দিয়ে ফুটেজ নিয়েছি, তো এটা দেখি এখন নিতে যাচ্ছি আমরা। আর একটা খুব ভালো জিনিস হলো, যেহেতু আপনাদের সব জিনিসপত্র আপনারা লকারে রাখবেন জিপলাইনিং করার আগে, ওদের কিন্তু ফ্রি ট্রান্সপোর্ট আছে, ওরা ওইটা ইউজ করে আপনাকে আবার ওপরে পাঠাবে, যাতে আপনারা আপনাদের সব জিনিসপত্র নিয়ে নিতে পারেন। এবারে রনেত একটু ওর এক্সপিরিয়েন্সটা বলবে। খুবই ভালো ছিল, আমার তো দারুণ মজা আসছে। মানে ওপর থেকে যখন স্টার্ট করছিলাম দেখে মনে হচ্ছিল যে অনেকটা হাইট, দেখি কী হয়, বাট যখন শুরু হলো দারুণ মজা আসছে। খুবই কম সময়ের জন্য, বাট যতটুকু হয়েছে দারুণ মজা আসছে। টোটাল বিল কত হয়েছে সবকিছু আমি এখানে লিখে দেবো, আর এই প্রাইসটা যেটা লিখবো এটা LKR এ লিখবো, তবু আমি আরেকবার ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো ডিটেলস। মেগা জিপলাইনটা করার পর ওরা আপনাদেরকে ট্রান্সপোর্ট দেবেন, ওইটা করে আপনারা আবার চলে আসবেন জোন 1, 2, 3-তে, যেখানে আপনাদের জিনিসপত্র রাখা আছে। ওখানে এসে আমরা গোপ্রোর ফুটেজটাও নিয়ে নিলাম, আর ওদের গোপ্রো ওদেরকে ফেরত দিয়ে দিলাম। কালকে এই পাহাড়গুলো দেখেছিলাম সানসেটের সময়, আর আজকে একদম কটকটে রোদ, তো একটু দাঁড়িয়ে এই সুন্দর ভিউটাও দেখে নিলাম। আমাদের যা মজা এসেছে বলে বোঝানো যাবে না। আমি ফার্স্ট আর সেই যে করেছিলাম মনে হয় 2017-এ, সেই যে করেছিলাম মেঘালয়াতে, তারপরে কোনোদিন আর চান্স পাইনি করার, আর এবার পেলাম। আমি সত্যি বলবো এখানে কিন্তু সেফটি প্রিকশনস খুব ভালোভাবে নেওয়া হচ্ছে, ভালোভাবে গিয়ার পরানো হচ্ছে, একবার চেকিং হচ্ছে, আবার ফাইনাল আপনি যখন জিপলাইন শুরু করবেন তার আগে আর একবার চেক হচ্ছে। খুব ভালো এখানে একটা জিনিস আমার লাগলো, অন্য সব জায়গায় ডিরেক্টলি হেলমেট পরিয়ে দেয়, এখানে কিন্তু ওরা হাইজিন ক্যাপ পরে হেলমেট পরাচ্ছে, বিকজ ওই হেলমেট সবাই ইউজ করছে, তো ওইটা খুব ভালো লেগেছে। অ্যান্ড ফ্রেন্ডলি, আপনাকে জানবে আপনি কোথা থেকে এসছেন। আর এখানে তো কলকাতা বললেই সবাই শুধু কলকাতা নাইট রাইডার্স, কলকাতা নাইট রাইডার্স করছে। এবার আমরা এসে গেছি বালি সুইংয়ে, আমি ভুল করে বালি সুইং বলে দিয়েছি। এবার আমরা এসে গেছি সুইংটার জন্য, যেটা এল্লা সুইং, তো ওইটা করবো।
এল্লা সুইংটা ইউজ করার পর 98 একর্সের বাইরের যে জায়গাটা ওখানটাও কিন্তু আপনি অ্যাক্সেস পাচ্ছেন, তো ওখানেও একটু তুলে নিলাম ছবি আর ভিডিও। খুব মজা আসলো একদম বালি সুইং এর যেটা হয়, যেটা অ্যাকচুয়ালি বালির থেকে পপুলার হয়েছে, ওইটাই খুব মজা এসেছে। আমি ইচ্ছা করে ড্রেসটা নিলাম, কেন যে ড্রেস পরে যেই লুকটা আসছে আর এই ওয়ান টাইম এক্সপিরিয়েন্স এইগুলো তো করতে খুবই ভালো লেগেছে। কত নিয়েছে আমি এখানে লিখে দিচ্ছি LKR এ, অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সেও থাকবে, ওগুলো দেখে নেবেন। কিছুই না, আসবেন ওই সেম জিনিস লেখা একটা লিস্ট দেবে, ওটাকে ফিল আপ করতে হবে। সুইংটা অসাধারণ, অত হাইট থেকে ছাড়ছে আর বারবার জোরে পিছন দিয়ে ঠেলছে, আপনাকে বলবে হাত খুলে দিতে, পুরো হাওয়াটা গায়ে লাগছে, সামনে ভিউটা পাহাড়ের দারুণ দারুণ লেগেছে। আর তারপরে এখানে আপনি ড্রেসটা পরে শর্টস কেন নেবেন না, অনেকজন ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আমি শর্টস নিয়ে সব কমপ্লিট করে তারপরেই যাব। এই ফান আর অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিসগুলো করে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট গন্তব্যে। নুয়ারা এলিয়াতে আমরা রাম্বোডা ফলস দেখিনি, কেন জল নাকি শুকিয়ে গেছিল, কিন্তু শুনলাম এল্লার রাভানা ফলস কিন্তু ম্যাগনিফিসেন্ট এখনো। বাহ, এই ওয়াটারফলের কি স্রোত আর কি আওয়াজ শুনলেন তো। বলা হয় এই রাভানা ফলস নাকি শ্রীলঙ্কার ওয়ান অফ দ্য ওয়াইডেস্ট ফলস। ওয়াটারফলটার টোটাল হাইট হলো 25 মিটার, আর বর্ষাকালে নাকি এটা দেখতে আরো দুর্দান্ত লাগে। এবার আমরা এসে গেছি হলো রাভানা ফলস। রাভানা ফলসটা আমাদের যেমন সিকিমে বচ্চন ফলস আছে, ওরম টাইপেরই লাগছে দেখতে। প্রকৃতি যতটা সুন্দর আর শান্ত ততটা কিন্তু ভয়ানকও হয়ে উঠতে পারে, আর ঠিক ওইরকম কটা ঘটনা ঘটেছে এই রাভানা ফলসে। তাই জন্য মনে রাখবেন এখানে কিন্তু সুইমিং আর জলে নামা একদম নিষেধ। রাভানা ফলসে কিন্তু ট্রাই করবেন না জলে নামার, জাস্ট দূর থেকে দেখুন। আমরাও কাছে যাচ্ছি, কেন যে দেখতেই পাচ্ছেন একটা 2001-এ জন্মেছে একজন, সে 2023-এ মারা গেছে এখানে। রাভানা ফলসের ঠিক পাশেই আছে অনেক দোকান, যেখানে আপনি ডাব, ফল, ভুট্টা, চা, কফি অনেক কিছু পেয়ে যাবেন। আর এখানে আমরা খেয়ে নিলাম শ্রীলঙ্কার দই। দিস ইজ কার্ড, সার অর সুইট? হানি? ওকে ওকে, গিভ আস ওয়ান। ওকে, হাউ মাচ? 200? ওকে, গিভ আস ওয়ান। একটা হলো 200 LKR, তো উপর দিয়ে ওরা হানি দিয়ে দেবে। খেয়ে দেখি এখানকার দই কেমন। শ্রীলঙ্কাতে বেশি জনই ভালো ইংলিশ বলে, কিন্তু এখানে দোকানদার সুইট বা সার না বোঝাতে আমরা নিজেরাই টেস্ট করে দেখলাম। দইটা ছিল টক দই, আর তার উপরে মধু দিয়ে দিচ্ছে। কেমন, ভালো খেতে? আমি খেয়ে দেখছি, আমার যা তোর কি মনে হচ্ছে? টক দই তার উপরে মধু দেয়া? হ্যাঁ ঠিক আছে, খেয়ে দেখি কেমন। হ্যাঁ, অসাধারণ লাগছে। দই এমনি আমার খুবই পছন্দের, বাট আমার পছন্দ বেশি হলো টক দই। কলকাতার মিষ্টি দইয়ের কাছে কেউ পারবে না জিততে, কিন্তু এটা অন্য ধরনের লাগছে। দইয়ের উপরে মধু দিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে খেতে, পেটটাও একটু ভরবে। এবার খেয়ে নিই তাড়াতাড়ি করে। রাভানা ফলস তো দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হলো নীলদিয়া পুকুনা। এটা হলো কেভের ভেতরে জল, কেভের নিচে নামতে হবে। কেভের ভেতরে অনেক বছর পুরনো নাকি জল আছে। বেসিক্যালি ট্রেকটা খুব ভালো মনে হয়, বাট আমার পায়ের যেন আর কোথাও জায়গায় চোট না লাগে, এটাই আমার ইচ্ছা। এটা 400 মিটারেরও বেশি চলে এসেছি, এখনো দেখুন ভেতর থেকে সবাই আসছে। ইয়েস, ওকে।
প্লাস্টারের কথা শুনে তো যেন আমার মাইন্ড ব্লাস্ট হয়ে গেল, কিন্তু এইটা দেখতে পাবেন আপনারা নেক্সট ব্লগে। তার আগে এই ভিডিওটা লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না।